দারোয়ানের বাচ্চা। আসসালামু আলাইকুম। খালি ঘুমাও, হ্যাঁ? কাজে ফাঁকিবাজি। এই দাঁড়াও এখানে। সারাক্ষণ দমকাই না? তোমার এবার একটু ভালোবাসা দেবো, কেমন তুমি জানো? এই যে এইভাবে দেবো। জীবন রিল কর। আবুল, আবুল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার বের হবেন স্যার? হ্যাঁ হ্যাঁ, বলে বেরোবো। থাক থাক থাক, কষ্ট করো। স্যার। তোমার মনটা ভালো আছে তো? জি স্যার, ভালো আছে স্যার। যাক, তুমি তো আমার বাড়ি সবসময় আপন করেই দেখো। আমার বাড়িঘর কি সুন্দর করে পাই পরিষ্কার করে, এই যে ফুলের গাছ টাছ রাখছো লাগায়, তুমি তো সব কাজই করো। যদি অনুমতি দেন। অবশ্যই অবশ্যই, বলো। স্যার, এই যে সামনে তো কোরবানি ঈদ। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। মানে স্যার, আমার এই কোরবানি ঈদে কিন্তু স্যার ছুটি দিতে হইব। হ্যাঁ, ওই যে বউ পোলাপান আছে তাদের কিনে সেমাই খামু আর পিঠা খামু। হ্যাঁ, ওটি খামু। স্যার, এই ছুটি দিবেন আর অগ্রিম ওই বেতন আর ওই যে বোনাসটা একটু দিবেন আপনি স্যার। ও, ভালো কথা বলছো, কিন্তু তুমি যে ঈদে বাড়ি যাবা, জি। তোমার এগুলো বলা লাগে? আমরা কি এই রকমের লোক? তোমার আমি কত আপন করে জানি। তোমার যে একটা বেতন, তার ডবল হবে বোনাস। স্যার, স্যার আমি একটা সেলুট দিই স্যার। স্যার ঠিক আছে, তুমি বেঁচে থাকো। তোমার মতন সত্যবাদী এরকমের গার্ড বাংলাদেশে খুব কমই মেলে। স্যার। তুমি আপন মনে করে, যেমন আমার বাড়ি আপন মনে করে ধরে মানে ডিউটি করতেছো, দেখতেছো, সবকিছু রাখতেছো। আমার পোলাটার একটু খেয়াল করো। আমার পোলাটা একটু বদমিজাজি, বুঝছো? স্যার ওইটা নিয়ে ভাববেন না স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও পোলাপান মানুষ না স্যার। হ্যাঁ, তাহলে আমি যাই। জি স্যার। তুমি ভালো থেকো। হ্যাঁ জি স্যার। আল্লাহ, এই বাড়িতে বাড়ি যামু, বউ পোলাপান লিয়ে সেমাই খামু, পিঠা খামু, কত একটা আনন্দ। সারা বোনাস দিব আমারে। আমার তো খুশি লাগতেছে। এই বাড়িতে যাবো, বউ পোলা লেগে নতুন নতুন কাপড় কিনবো। আল্লাহ, আল্লাহ তুমি তো সব মালিক। আল্লাহ, আল্লাহ তুমি তো সব দেহ। গেটটা লাগাই দিব। অরণ্যা, এই, কি আপনি? অরণ্যকে ডাক দেন তো। আপনি কি? আপনার তো চিনতে পারলাম না। আমাকে আপনি চিনবেন না, অরণ্যকে ডাক দেন, অরণ্য আমাকে চিনে। দেখুন, এই স্যার এখন ঘুমাইতেছে, আপনি এখানে প্লিজ বসতে পারেন। আমি কি আপনার ছাড়ের জন্য বসে এখানে ওয়েট করব? আপনার ছাড়কে ডাকেন। উনি ঘুমাইতেছে, এখন ডাকা যাবে না। ঘুমাইছিস তো কি হয়েছে? ডাকেন, আমি ডাকতে বলছি না, আপনি আমাকে চিনেন। আরে আপনি, আমি চিনি না, আপনি কিভাবে ঢুকতে দেই বলেন? তুমি দাঁড়ান, তোমাকে যেটা বলছি সেটা শুনো, নাহলে কিন্তু তোমার চাকরি থাকবো না। দেখেন, আপনি আঙ্গুল উঠে কথা বলবেন না। আমি কিন্তু এনে 30 বছর ধরে দারোয়ানি করতেছি। 30 বছর দাঁড়ানি করতেছো না? হ্যাঁ। তুমি আজকে 30 মিনিটে এখান থেকে সরাবো। তুমি ডাকো। অরণ্যা, অরণ্যা, এই কে আসছে? আরে তুমি? দেখো তোমাদের দাঁড়ান আমার সাথে কি খারাপ ব্যবহার করছে। এই, দারোয়ানের স্যার, বাচ্চা। স্যার বের হবেন স্যার। স্যার, কি সমস্যা তোমার? স্যার আমি ওনাকে চিনি না স্যার। ওনাকে কিভাবে আমি ঢুকতে দিই বলেন আপনি? ওনাকে তুমি চিনো না? না স্যার। ও হচ্ছে আমার কলিজা। তুমি ওর সাথে মিসবিহেভ করছো। আমার সাথে খারাপ ব্যবহার করছে, এই দাঁড়ান এখানে থাকবে না, দাঁড়ান চেঞ্জ করতে হবে তোমার। তুমি চিন্তা করো না, দারোয়ান রে আজকেই চেঞ্জ করে স্যার, দেবো। স্যার আমার একটু কথা শুনুন। কি স্যার। কথা তোর? উনি জোর করে ঢুকতে দিতেছে, আমি বাধা দিচ্ছি, বলছি যে আপনি বসেন, স্যার ঘুমাইতেছে। তোর এত বড় সাহস, তুই আমার কলিজারে অপমান করছ। স্যার বিশ্বাস করেন স্যার। তোর আছে ক্ষমা নাই। না স্যার, আমি কিচ্ছু করি নাই। বল। আমি খালি বলছি যে আপনি বসেন, স্যার এখন ঘুমাইতেছে। আর অপরিচিত একটা মেয়ে কিভাবে আমি ঘরের ভিতরে দেই বলেন? অপরিচিত? আমি তো চিনি না স্যার। ও নাম বলে নাই? হ্যাঁ স্যার, নাম বলছে। তারপর কি বলছো? বলছি স্যার ঘুমাইতেছে, স্যার এখন উঠবে না, এটা বলছি। দরদ উতলে পড়ছে, মারছে, মাসির দরদ বেশি হয়ে গেছে। স্যার, গাড়ি দে। স্যার, স্যার শুনুন স্যার, হ্যাঁ? আমি কইতাছি স্যার আর হবে? স্যার ভাই বলি স্যার, আমি মনে এ, আরো ফোন করবি? না, না, না। তোর জানি আজকের পরে এই এলাকায় আমি না দেখি, আমার বাড়ির সামনে দেখবি না। টাকলে মাইরে ফেলাম, আমার গলা চিপা। ওঠ বেটা। স্যার, 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 স্যার,
তোরে যদি আর কোনোদিন দেখি, তোর আর দিন না দেখি, মেরে প্যার কে তো আমি আর চাকরি করবো না স্যার, যে কখন আসবে? আবুল, তোমার এই অবস্থা কেন? স্যার, কি হয়েছে বলো তুমি আমারে। হ্যাঁ স্যার, স্যার আমি চাকরি করবো না স্যার। স্যার আমি উঠতে পারতেছি না তুমি স্যার। কোনো টেনশন করে না, ওটো আমার ধরে ওটো ওটো। কি ও বাবা, কি হয়েছে কি আমার একটু বলো তো। স্যার, হ্যাঁ স্যার আমি আমি এই চাকরি করবো না। আমাকে এ এত বড় সর্বনাশ করছে তোমার, বলো আগে তোমার কি সমস্যা হয়েছে আবুল, তুমি আমার বলো, খুলে বলো। কোনো সমস্যা নেই। স্যার, তুমি তো আমার ছেলের মতনই প্রায়, স্যার, আমার বাড়ির ডিউটি করো তুমি সবসময়। স্যার। কি হয়েছে আমার বলো খুলে। স্যার আমি বলতে পারবো না স্যার। কেন বলতে পারবা না? আমি বলছি তুমি আমাকে বলো, কোনো ভয় নাই। স্যার, হ্যাঁ স্যার আপনার ছেলে। হ্যাঁ আমার ছেলে? তোর এত বড় সাহস, তুই আমার কলিজারে অপমান করছ। কি আমার ছেলে তোমার এই অবস্থা করছে? চলো আজকে আমি ওর 12টা বাজায় ছেড়ে দেবো। স্যার আমি চাকরি করবো না স্যার। তুমি কোনো টেনশন করে না, আসো কি অবস্থা হয়েছে আমি আগে বুঝে নি। তুমি চাকরি করবা না করবা সেটা আমি সব বুঝবো। অরণ্য, এই অরণ্য, আমি দেখতেছি তুমি সুন্দর করে বসো। তুমি যাবার কইছিলে না যে স্যার আমারে বোনাস দিবেন, ছুটি দিবেন, আমার বউ বাচ্চার জন্য ঈদের খরচ দিবেন কইছিলা? হ্যাঁ স্যার। তুমি আমার বাড়ির ডিউটি না করে চলে যাবা? আমি তোমার মতন মানুষ আর কোনোদিন পাবো না। আমি দেখতেছি আমার ছেলের কত বড় সাহস, এই কাজটা কেন করছে। এই অরণ্য, 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 অরণ্য ঘরে আছোস? এদিকে আয়। কি বাবা? এদিকে। আরে কি বাবা মানে? এই তো আমার বাবা, লক্ষ্মী বাবা এসে গেছে। বাবা? মাই সান, খুব সুন্দর। তো একটু নিচে নামো বাবা। হ্যাঁ বাবা। তোমার আমি একটা চুমা দিই। তোমার সারা জীবন আদর করছি। হ্যাঁ বাবা। তুমি আমার বাড়ির সিকিউরিটিরে কত আদর করছো, যে এইখান থেকে ওইখানে যে পড়ে রয়েছে, কোনো কথা শুনতে চাই না আমি। এখন আমার এরে কি কারণে অপমান অপদস্থ করছো সেটাকে বলো। বাবা তুমি বাবা জানো না, এই লোকটা আমার একটা বন্ধু আসছে, ওর সাথে চরম মিসবিহেভ করছে। এই ফকিন্নি। আবার কথা বলে, কে সব বন্ধু তোমার? কে সময় তোমার বন্ধু আছে? এই কেউ কোনো বন্ধু আছে তোমার ঘরে? হ্যাঁ কিছু কইছো? তুমি এখানে এদিকে আসো, আসো, আসো বলছি। এই বেয়াদব, তুই একটা মেয়ের কারণে আমার বাড়ি নোংরা শুরু করে দিছস। আমার সোনার চান একটা গার্ড, তার আমি গার্ড বলে পরিচয় দিলে, তুই আমার ছেলে, সেও আমার ছেলের মতন। এই বাড়িটা সেই বুকে আঁকড়ায় ধরে রাখছে। এই মেয়েকে? বাবা ও আমার গার্লফ্রেন্ড বাবা। তোর গার্লফ্রেন্ড? কেমন মেয়ে তুমি?
আমার ছেলের সাথে একা বাড়িতে, খালি বাড়িতে তুমি তার বেডরুমে গেছো, তোমার মা বাবা কিছু শিখায়নি তোমাকে? তোমার লজ্জা শরম নাই, নাক লজ্জা নাই? দেখলি তো মনে হয় যে একটা ভদ্র পরিবারের মেয়ে। তোমার চাই চলন এত খারাপ, আমি তো জানতাম না। যাও যাও বলছে এখান থেকে, বিয়াদব মেয়ে। স্যার স্যার আমাকে স্যার, আমি চাকরি করব না, আমাকে মাফ করে দেন স্যার, আমি চলে যাবো স্যার, আমি চলে যাবো। রাখো রাখো রাখো, তোমার কোনো টেনশন নাই, আমি দেখতেছি। তুই এক কাজ কর, এই লাঠিতে আমার দুটো বাড়ি দে। তুই এত বড় একটা ভালো মানুষের গায়ে তুই বাড়ি দিলি একটা মেয়ের কারণে। আমার এগুলো ভাবতে ঘৃণা হচ্ছে। তুই আমার সন্তান, আমি কোনোদিন ভাবতে পারিনি। তোর আর কিছু বলার আছে? তুইও চলে যাই বাড়ি থেকে, তোর মতো ছেলের আমার দরকার নাই। যা বলছি, যা এখান থেকে। স্যার স্যার স্যার, ছোট সাহেব স্যার, বাবা আমার ভুল হয়েছে বাবা, মাফ করে দাও বাবা। আমার কাছে কোনো মাপ নাই। সে তোর মুরব্বী, সে আমার সন্তানের মতন এই বাড়ির ডিউটি করে, তুই তার কাছে মাপ চা। চাচা আল্লাহ রাস্তায় মাফ করে দেন চাচা, আমার অনেক ভুল হয়ে গেছে চাচা। ঠিক আছে আবুল, আমার ছেলে না বুঝে একটা কাজ করছে তো, ও আর নেক্সট টাইমই করবে না। তুমি আমার বাড়ি ছেড়ে যাও না বাবা, তোমার আমি অনেক দোয়া করি। তোমার বোনাস আমি দিব, তোমার সব কিছু দিব। তুমি তার মাফ করে দিছো তো, না বুঝে কাজটা করছে একটা মেয়ের কারণে। তোর মোবাইল দিয়ে আজকে আবুলের সাথে আমরা একটা সেলফি তুলবো। আবুল তুমি এখানে দাঁড়াও। স্যার 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 না স্যার, না না তুমি এখানে দাঁড়াও, একটা হাসি দাও। স্মাইল হয়ে গেছে ফার্স্ট ক্লাস।